হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ আমি এই সবে আমি শ্যাম্পু করেছি। আমি ডাক্তারখানায় গিয়েছিলাম, ডাক্তারখানা থেকে এসে শ্যাম্পু বলে ফেললাম না, এই সবে আমি চান করেছি। তো এখন বাজে কটা বাজে, এখন 2:15। 2:15 থেকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর দেখতেই পাচ্ছ এইখানটাই দেখো পুরো ফাঁকা হয়ে গেছে। দিদিরা আসবে বলে ডাইনিং টেবিলটা পুরো খুলে আর চলো খাটের ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি। এই দেখো, এই নিচে আছে, তোমরা অতটা বুঝতে পারবে কিনা জানি না, খাটের নিচে ঢুকিয়ে দিয়েছি। খালি বিছানার চাদরগুলো খালি শুধু কাচবো, বুধবার করে কেচে ফেলবো ওরা আসার আগে। ওরা বৃহস্পতিবারে গাড়িতে উঠবে বম্বে থেকে, তো বুধবারে এগুলো সব ওয়াশিং মেশিনে সব দিয়ে দেবো। আর এই দেখো এখানটা পুরো ফাঁকা। এখানটা কেন রেখেছি, দুটো ঘর তো, এবার ওরাও চারজন, আমরাও বাচ্চা নিয়ে চারজন আছি। এবার ছোট ছোট বাচ্চা, ও খুবই ছোট, একটু হামাগুড়ি দিক বা একটু হাঁটুক, ওই জন্য এখানটা একটু খোলা রেখেছি। আর মানে খোলাই রেখেছি কেননা আমরা বেড়াতে চলে যাব। কোথায় বেড়াতে যাব সেটা আমাদের চলছে, এখান ওখান সেখান, যেখানেই যাব তোমরা জানতে পারবে। খালি এখানে খালি শুধু খালি চেয়ারগুলো শুধু রেখেছি। আর এই পাশে টিভি ফিভি সব পরিষ্কার হয়ে গেছে, হোম থিয়েটার ফিয়েটার সব পরিষ্কার হয়ে গেছে, আর কিছু বাকি নেই। হ্যাঁ, কালকে খালি একটা সানডে মার্কেটে বেরিয়েছিলাম, একটা ঝুল ঝাড়ু নেবো বলে ঠিক করলাম। আর দেখতে পাচ্ছ আমার কপালে কীরকম কী বেরিয়েছে, এখানে একটা, আর এই দেখো এখানে একটা। কী দিয়েছে ভগবান জানে, ওপরওয়ালার জিনিস, ভগবানই দিয়েছে। আর দোলাটাও আজকে পরিষ্কার করেছি, কেননা সেও একটা আসছে আমার গুগলু, এদের থেকে আরও ছোটো সে, তো ওই জন্য দোলাটা রেখে দিয়েছি, দোলাটা আর খুলিনি। তো রান্না বান্না সব হয়ে গেছে। আজকে আন্টি সকালে পড়াবে বলেছে বলে ওই জন্য বিকালটা ছুটি দিয়ে দিয়েছে। বললো 1 মে থেকে যে সকালে পড়াবে আর বিকালে পড়াবে না। তো আমার একদিকে ভালো, কেননা আমি না এই সব কাজকর্ম সেরে না 4:30-র সময় শুতে যাই, তো একটু করে না আমি যেন ঘুমিয়ে পড়ি। তোমরা দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে ইনভার্টার, ওপরে তুলে রেখে দিয়েছি। কেন ওপরে তুলে রেখেছি, ইনভার্টারের লাইনটা পেছন দিকে আছে, ওই জন্য ইনভার্টারটাকে এইখানে রাখা হয়েছে। আর ইনভার্টারে যখন ওই জল দিতে হয় না, তো এই জল নাকি অ্যাসিড টাইপেরই দেয়, ওটা খুব অসুবিধা হয়। তখন একটা চেয়ারের ওপরে উঠে তখন এটা ওপরে ডালতে হয়। আর কি করবে, কেননা ওর লাইনটা পেছন দিকেই আছে। আর ওইটা একটা ঠাকুরের একটা সিংহাসন, এখন আপাতত এখন ওপরেই আছে, যেহেতু ঠাকুরগুলো এখানে রাখা হয়ে গেছে বলে সিংহাসনটা ওখানেই রাখছে। আর ও সকালবেলা পড়তে চলে গেছে, ওটা সকাল সকাল রান্নাও হয়ে গেছে, ঘর দোর সব পরিষ্কার কমপ্লিট। ওর বাবাকে ফোন করলাম, বললো আমি তো নিচেই আছি মার্কেটে, তো আমি বলি তাহলে মেয়েটাকে এনে দাও, বলে এনে দিলে 2:20 আর ভাত খাবো। আর এই ভিডিওটা হয়ে গেলে ওর বাবাকে খালি বলবে একটু আম নিয়ে আসার জন্য, কেননা বেচারি একটু আম দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে। এমনি মাছ থাকলেও কী হবে, একটু খালি আম, শুধু আম। কেননা এখন তো ছোটো, একটু দুধে মানে মুখটা ছেড়ে গিয়ে এবার এইসবের প্রতি তো একটু ধরেছে, ওই জন্য একটু বেশ আম, কোথাও একটু ইডলি ধোসা, মানে একদিন একদিন, রোজ নয়। আর এই নাইটিগুলো আমি সেই দেশ থেকে এনেছিলাম, দাঁড়া এই দেখো, এই যে এরকম, এই যে কাপ্তান টাইপের, ভালো, খারাপ না। দরজাটা বন্ধ আছে, খুব হাওয়া দিচ্ছে বলে আমি বন্ধ করে রেখে দিয়েছি। আর কি রান্না হয়েছে, সেরকম কিছু রান্না হয়নি আজকে। এই দেখো হয়নি, ভাত, দাঁড়া দাঁড়া, ভাত, মাছের ঝাল, ব্রাউন রাইস, বরবটি, এই বরবটি না বিমস, বিমস আর আলুর তরকারি, আর ডাল আছে ফ্রিজে আছে, খালি মাইক্রোওভেনে খালি গরম করব। আর সকালে এখন করে আমি আর পাউরুটি খাচ্ছি না, আমি একটু দুধ আর হরলিক্স খাচ্ছি। ওই সকালে ওই যে দুধ হরলিক্স যে খাই 4টে বিস্কুট দিয়ে, ওই আমার খাওয়া হয়ে যায়। আমি আর পরে এখন করে আর টিফিন আর খাচ্ছি না কেন জানো, ঘুম থেকে উঠছি এখন করে না 9:30 10টা, অবশ্য আর কদিন বাকি, আর 2 দিন বাকি, দিদিরা আসছে, আবার আমরা বেড়াতেও যাব, সেসব আমার এখনও কিছু প্যাকিংও হয়নি, কিছু হয়নি। আজকের দিনটা গেলে কালকে থেকে ভাবছি প্যাকিংটা করে নেবো, যেখানেই যাই ব্যাগটা গুছিয়ে রেখে দিই, যেখানে বলবে সেখানেই চলে যাব। আর ডাল, দেখি ওর বাবা এলো না কি, দাঁড়া তাহলে ওপর থেকে বলে দেবো আম আনার জন্য। আম আছে, একটা আম আছে, আবার সেইটাও না, আবার দেখছি মুখটা যেন কিরম একটা থেঁতো থেঁতো টাইপের হয়ে গেছে, ওর বাবা চলেই গেছে, থেঁতো থেঁতো টাইপের হয়ে গেছে। ওয়েদারটা বেশ ভালো লাগছে না,
এই মনে একটু মানে আকাশটা যেন মনে হচ্ছে এই একটু চকসা করে একটু উঠেছে, এই দেখো। নাহলে এখানটা খুব মানে মেঘলা হয়েছিল সকাল থেকে, মেঘলা শুধু হয়নি, তার সঙ্গে ঝিরিঝিরি করে আবার বৃষ্টিও পড়ছে। এখানটা পুরো জলে জল হয়ে গেছিলো, তাই এখানটা আবার পরিষ্কার করা হলো জল দিয়ে। আর হ্যাঁ, আর এই মিল্টনের এই সামার কুলারটা বার করেছি বন্ধুরা, এই দেখো। এইটা আমি আর বছর ভাইজাগ বেড়াতে যাব বলে, এটা মিল্টনের, এইটা ওর বাবা কিনেছিল। যে এটা মানে এক ডাব্বা জল থাকলে আর কোনো আর অসুবিধা হয় না বাচ্চা নিয়ে, যে এবার কোথায় এবার গাড়ি থামলো কি না থামলো। তো ওইটাই দিদিরা আসছে বলে আমি ভাবলাম সেই আর বছরে বার করেছি, আর এই বছর আবার বার করেছি দিদিরা আসবে বলে, ওই জন্য এতে আবার 5 লিটার জল আরও এক্সট্রা। ওতেও জল থাকে আমার বোতলে জল, আমার একটা অ্যাকোয়ার্ডেও জল থাকে ওতে। তো আবার এতেও এক্সট্রা করে আমি জলটা ভরে রেখেছি, যদি ওর বাবা বলে তো তাহলে যখন বেড়াতে যাব তো এইটাও আবার নিয়ে নেবো সঙ্গে করে, এতেও জল নিয়ে নেবো। কারণ দিদি জামাইবাবু দিদির ছেলে আর মেয়ে আসছে। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার একটা সাবস্ক্রাইব করো। আর দেখো আমার এরকম মুখে কী এরকম ছোট ছোট বেরোচ্ছে। যদি তোমাদের যদি কিছু হোম টিপস যদি জানা থাকে তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও তো। ওকে, টাটা, বাই বাই।